প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার দেশের টপ নিউজে। আপনাদের সাথে আছি আমি তাহমিনা তাসির। শুরুতেই থাকছে ট্রাম্প প্রসঙ্গ। ট্রাম্পের আমলে অটুট থাকবে ঢাকা ওয়াশিংটন সম্পর্ক। যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে আজ সোমবার শপথ নিচ্ছেন বহুল আলোচিত ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প জামানায় মার্কিন পররাষ্ট্রনীতিতে ঠিক কী ধরনের পরিবর্তন আসতে পারে তা নিয়ে আন্তর্জাতিক রাজনীতি এবং কূটনৈতিক বিশেষজ্ঞদের মধ্যে আলোচনার শেষ নেই। ঢাকা ওয়াশিংটন সম্পর্ক কেমন যাবে সেই আলোচনাও থেমে নেই বাংলাদেশে। কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্প আমলে বাংলাদেশ নীতিতে তেমন কোনো পরিবর্তন আসবে না, দ্বিপক্ষীয় সম্পর্কে পড়বে না কোনো প্রভাব। এ ব্যাপারে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বলেছেন, বাংলাদেশে যারা ট্রাম্পকে নিয়ে স্বপ্ন দেখছেন তারা ভুলের মধ্যে ডুবে আছেন। ট্রাম্প প্রশাসনের অধীনে ঢাকা ওয়াশিংটন সম্পর্ক কোনো ধরনের হোঁচট খাবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। ঢাকায় মার্কিন দূতাবাসের কর্মকর্তারা একই ধরনের মন্তব্য করে বলেছেন, কোনো ব্যক্তির ইচ্ছা অনিচ্ছায় মার্কিন যুক্তরাষ্ট্র পরিচালিত হয় না। মার্কিন যুক্তরাষ্ট্র পরিচালিত হয় ইনস্টিটিউশন দ্বারা। তাই মার্কিন প্রশাসনে ব্যক্তির বদল হয়, কিন্তু নীতির কোনো বদল হয় না। অধিকাংশ শিক্ষার্থী বই পায়নি, স্কুলে চলছে খেলাধুলা। নতুন শিক্ষাবর্ষের ২০ দিন পার হতে চললেও স্কুলগুলোতে এখনও পুরোদমে শুরু হয়নি শ্রেণী কার্যক্রম। বেশিরভাগ শিক্ষার্থী বিনামূল্যের নতুন বই না পাওয়ায় বছরের শুরু থেকেই সীমিত কর্মসূচিতে চলছে ক্লাস। এতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতিও খুবই কম। বছরের শুরুতেই শিক্ষা কার্যক্রমের এই ঘাটতির শঙ্কায় আছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। এদিকে সময়মতো ছাপা শেষ না হওয়ায় অনেক শিক্ষার্থী একটিও বই পায়নি। এনসিটিবির চেয়ারম্যান জানিয়েছেন, প্রাথমিকের ১০ কোটি বইয়ের মধ্যে ৮ কোটি এবং মাধ্যমিকের ৩০ কোটি বইয়ের মধ্যে ১২ কোটির মতো বই স্কুলে পাঠানো হয়েছে। এখন দশম শ্রেণীর বইকে প্রাধান্য দিয়ে ছাপার কাজ চলছে। সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। আইএফআইসি ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাবেক এমপি ও ক্রিকেটার সাকিব আল হাসান সহ ৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। রোববার দুপুরে ঢাকার এডিশনাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত তাদের বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন। অপর আসামিরা হলেন এগ্রো ফার্ম লিমিটেডের এমডি গাজী শাহাগীর হোসাইন, প্রতিষ্ঠানটির পরিচালক ইমদাদুল হক ও মালাইকা বেগম। সোয়া ২ লাখ কোটি টাকা হাতিয়েছেন এস আলম। মোহাম্মদ সাইফুল আলম ওরফে মাসুদ বাংলাদেশে এস আলম নামে পরিচিত। ব্যাংক খাতে তার দাপট ছিল পাহাড়তুল্য। আর এই দাপটে তিনি দেশের 10টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠান একেবারে খালি করে নিয়ে গেছেন ২,২৫,০০০ কোটি টাকা। এই পরিমাণ অর্থ বাংলাদেশের ১৮ কোটি মানুষের বার্ষিক বাজেটের ৪ ভাগের ১ ভাগ প্রায়। এসব ঋণের মধ্যে এস আলম গ্রুপের নামে ৯২,০০০ কোটি টাকা, বেনামে ৯৭,০০০ কোটি টাকা এবং ৩৬,০০০ কোটি টাকা রয়েছে ইনডিরেক্ট সুবিধা বা অন্যান্য উপায়ে নেয়া ঋণ। এ মামলায় গত বছরের ১৫ ডিসেম্বর একই আদালতে আইএফআইসি ব্যাংকের পক্ষে সাহিবুর রহমান বাদী হয়ে সাকিব সহ ৪ জনকে আসামি করে মামলা করেন। লুট করা অর্থ বিদেশে পাচার করে এস আলম নিজেও পালিয়ে গেছেন বিদেশে। এবার আন্তর্জাতিক। নির্ধারিত সময়ের ৩ ঘন্টা পর গাজায় যুদ্ধবিরতি শুরু। নির্ধারিত সময়ের অন্তত ৩ ঘন্টা পর যুদ্ধবিরতি শুরু হয়েছে অবরুদ্ধ গাজায়। আগ্রাসনের ৪৭০ দিন পর রোববার স্থানীয় সময় বেলা ১১টা ১৫ মিনিটে যুদ্ধবিরতি শুরু হয়। এর আগে সকাল ৮:৩০টার দিকে যুদ্ধবিরতি শুরু হওয়ার কথা ছিল, কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয় মুক্তি পেতে যাওয়া জিম্মিদের নাম প্রকাশ করা না হলে তারা যুদ্ধবিরতি শুরু করবে না। এদিকে হামাস জানিয়েছে তারা যুদ্ধবিরতির প্রতি প্রতিজ্ঞাবদ্ধ, কিন্তু টেকনিক্যাল কারণে নাম প্রকাশ করতে দেরি হয়েছে। এদিকে মুক্তি দিতে যাওয়া ৩ ইসরায়েলি নারীর নাম প্রকাশ করেছে হামাস। চলতি সপ্তাহের মধ্যে জিম্মি থাকা আরও ৪ ইসরায়েলি নারীকে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে সংগঠনটি। ৬ উইকেটে চিটাগং কিংসকে হারালো ফরচুন বরিশাল। বিপিএলে নিজেদের ছন্দ ধরে রেখেছে ফরচুন বরিশাল। আরও একটি ম্যাচে জয় তুলে নিয়েছে আসরের বর্তমান চ্যাম্পিয়নরা। রোববার বরিশাল হারিয়েছে স্বাগতিক ক্লাব চিটাগং কিংসকে।
চিটাগংয়ের বিপক্ষে 6 উইকেটে পাওয়া জয়ে পয়েন্ট টেবিলের 2-এ উঠে এসেছে বরিশাল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 121 রানের পুঁজি পায় চিটাগং। মামুলি লক্ষ্যের পেছনে ছুটতে গিয়ে দলীয় 32 রানে 3 উইকেট হারায় বরিশাল। বলের সঙ্গে পাল্লা দিয়ে রান করতে না পারায় বাড়তি চিন্তা ছিল দলটির, যদিও মালানের দারুণ 50-তে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে বরিশাল। এখনকার মতো এ পর্যন্তই। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন আমার দেশের। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ। আল্লাহ হাফেজ।